বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা শাখার আয়োজিত আজকের এই ৪৪তম জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের কুষ্টিয়া জেলা কৃষক দলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং এই বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া জেলা কৃষক দল এবং থানা এবং পৌর নেতৃবৃন্দ এবং আমাদের বর্ণাঢ্য র্যালি বা আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল কৃষকদের একত্রিত করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কৃষক দলের ভূমিকা অন্যতম এবং আমরা কৃষক দলের নেতৃবৃন্দ সবাই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর। আপনারা জানেন যে কৃষক দল বাংলাদেশের একটা অন্যতম সুসংগঠিত দল। বিগত 3 মাস যাবৎ কৃষকদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক সৃষ্টির জন্য আমরা কেন্দ্রীয়ভাবে একটা প্রোগ্রাম নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি হবে। আমাদের মূল বিষয় হচ্ছে যে বিগত স্বৈরাচারী সরকার কৃষকদের উপরে যে নির্যাতন নিপীড়ন জুলুম চালিয়েছে, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সেই নির্যাতন নিপীড়ন জুলুমের কথা আমরা শুনতে চাই এবং বিএনপি যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে আমরা এই নির্যাতন নিপীড়নের যে ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে দিয়ে কৃষকদেরকে আমরা এস্টাবলিশ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশে অনিবার্য এবং অপরিহার্য কারণে জিয়া রহমানের উত্থান হয়েছিল দেশের গণমানুষের সামনে। উনি আসার পরেই ঘোষণা দিয়েছিলেন আমাদের খাদ্য উৎপাদন দ্বিগুণ, প্রয়োজনে 3 গুণ করতে হবে। তার যে বিঘোষিত নীতি এবং যে অ্যানাউন্সমেন্ট সেইটা বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন সময়ে যখনই সরকারে গিয়েছি নিরলসভাবে আমরা কাজ করেছি। আবার আগামীতে এই 5 তারিখের পরিবর্তনের পরে যে বাংলাদেশের নতুন মাত্রা যুক্ত হয়েছে সেই মাত্রাতে জিয়া রহমান বিঘোষিত সেই নীতি বাস্তবায়নের জন্য আমরা সারা বাংলাদেশের কৃষককে আমরা ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশ যে কৃষি নির্ভর দেশ, এই কৃষকরা যে এই দেশের গর্বিত সন্তান সেটা আবার নতুনভাবে উপস্থাপন করা এবং প্রমাণিত করার জন্য আমাদের এই কর্মসূচি। আমরা কৃষকদের মাঝে জাগরণ সৃষ্টি করতে চাই, দেশবাসীর মাঝে জাগরণ সৃষ্টি করে এই বার্তাটাই আজকে দিতে চাই যে আমাদের এই কৃষি নির্ভর অর্থনীতিতে, কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকরা এদেশের শ্রেষ্ঠ সন্তান এবং তাদের পক্ষে সম্ভব বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করা, সাহায্য করা এবং ভূমিকা রাখা। এটাই হোক আমাদের বার্তা। বাংলাদেশ বর্তমান মুহূর্তে এমন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে যেখানে বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে। আওয়ামী লীগী দুঃশাসনের দোসররা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, প্রতিটি বাড়িতে তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা অনেক পায়তারা করছে। আসলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, কৃষক দল এমন একটি দল যেখানে সৎ, আদর্শ, পরিচ্ছন্ন রাজনীতিবিদরা এখানে রাজনীতি করেন। ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে জেলা, থানা, ইউনিয়নের নেতৃবৃন্দ, কৃষক দলের পতাকা তলে যারা আছেন তারা বেসিক্যালি সবাই দেশপ্রেমিক এবং আমাদের চেয়ারম্যান কৃষক দলের প্রতি অত্যন্ত আস্থাশীল। ওনার ধারণা কৃষক দলের নেতৃবৃন্দ যদি গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় মানুষের দেখভাল করার সুযোগ পায় তাহলে মানুষ খুব সুখে শান্তিতে থাকবে। আওয়ামী লীগের দোসরদের হাত থেকে বাংলাদেশ নিরাপদ হবে এবং বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা হবে। এই কারণে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে চেয়ারম্যান সাহেব আমাদের জনাব তারেক রহমান বলেছেন প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা এবং জেলা পর্যায়ে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হবে। তো এইখানে আজকে যে প্রতিষ্ঠা বার্ষিকীটা হচ্ছে আসলে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রতিটা লোক এই প্রতিষ্ঠা বার্ষিকী র্যালিতে উপস্থিত হয়েছেন। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা
তোমাকে লিস্ট নেওয়ার ব্যবস্থা করে দেবো। বদুল্লে চাকরিটা খাই দাও যায় না? আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীকে নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিক্সায় গা চিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পেয়েছে কৌতো? আর তোমার চোখে? আমি শুধু তোমারে চাই।